দুর্বল সংগঠন, দলের ঝগড়ায় অসন্তুষ্ট পদের কেন্দ্রীয় নেতারা। বুথ স্তরের সাংগঠনিক দুর্বলতাই সবচেয়ে বড় চিন্তার কারণ বঙ্গ বিজেপির। তাই ২৬-এর ভোটের আগে নিচুতলায় দুর্বলতা এবং নবীন প্রবীণ দণ্ড যতটা সম্ভব দ্রুত কাটিয়ে উঠতে হবে। বঙ্গ বিজেপি নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব নেওয়ার পর এদিন দলের প্রথম বৈঠকে রাজ্য নেতৃত্বকে এমনই বার্তা দিয়েছেন ভূপেন্দ্র যাদব। বঙ্গ বিজেপিতে এই মুহূর্তে আদিনব্য দণ্ড সবচেয়ে বেশি ভাবাচ্ছে কেন্দ্রীয় নেতাদের। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলও বলেছিলেন, সমস্ত স্তরের কমিটিতে ৫০% পুরনোদেরও রাখতে হবে। এদিনের বৈঠকেও ছিলেন বনসল। এছাড়াও শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য ছাড়াও সতীশ ধান সহ 4 জন সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। সূত্রের খবর, এদিনের বৈঠকে এসে দলে নতুন ও পুরনোদের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে দলের সকলকে সক্রিয় করে তুলে নির্বাচনী কাজে নামানোর নির্দেশ দিয়েছেন ভূপেন্দ্র যাদব। পাশাপাশি বুথ কমিটির কাজ নিয়েও ক্ষোভ প্রকাশ করে তিনি জানতে চান, বাকি থাকা বুথগুলিতে কবে কমিটি তৈরি হবে। এলাকাভিত্তিক বিজেপির সাংগঠনিক অবস্থা নিয়ে বিস্তারিত তথ্য নিয়েছেন ভূপেন্দ্র বিপ্লবরা। পাশাপাশি চলতি মাসের শেষের দিক থেকেই রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি নিয়ে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে এদিনের বৈঠকে। জেলায় জেলায় বড় কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব শীঘ্রই কর্মসূচি ঘোষণা করা হবে। সূত্রের খবর, কালী পুজোর আগেই অবশ্য নতুন রাজ্য কমিটিও ঘোষণা হয়ে যাবে। সাংগঠনিক রদবদল বা নতুন কমিটির কোনো নেতিবাচক প্রভাব যাতে দলের নির্বাচনী ক্ষেত্রে না পড়ে সেটাও নজরে রাখা হচ্ছে। নির্বাচনকে মাথায় রেখে সাংগঠনিক রদবদল করা হবে। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। বঙ্গ বিজেপি নির্বাচনী পর্যবেক্ষক করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে। সহকারী নির্বাচনী পর্যবেক্ষক করা হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে। গত ২৫শে সেপ্টেম্বর তাদের নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণার পর শুক্রবারই প্রথম কলকাতায় এসে বৈঠক করেন ভূপেন্দ্র এবং বিপ্লব দেব। এদিন কলকাতা বিমানবন্দরে তাদের স্বাগত জানান রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, ছিলেন প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক, পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, রাজ্য নেতা উমাশঙ্কর ঘোষ দস্তিদার।